থাক, এখন কিছু করার নাই, যা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন যেভাবে রাখে শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ পাক অনেক খুশি হয়। যা আছে তা চলুক। ধন্যবাদ। অতি চমৎকার করে আজকের সম্মানিত গান কমিটিতে যারা আছেন অতি চমৎকার দুটি পালা বন্টন করে দিলেন। দুজন মাদার জাত আউলিয়া, একজন হলে খাজে খাজে গান কুল্লে খাজে গান সুম্মা ইজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবনী ধরে গান করবেন। গান অলরেডি গাইয়া ফেলছেন আমার প্রতিপক্ষ শিল্পী। আর আমি অদম সুমন্দন কুতুবে রাব্বানি গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার জীবনী ধরে গান করব। ধন্যবাদ। তার সঙ্গে জানাই আমার প্রতিপক্ষ শিল্পীকে অতি চমৎকার করে আমার কাছে একটা প্রশ্ন রাখলেন। কর্তার পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যেন আমরা একটা করে প্রশ্ন রাখি, আলাপ আলোচনাটা যেন একটু কম রাখি, চেষ্টা করব। নয়েজ হচ্ছে, বেলাটা একদম কমাই গেছে। হ্যালো হ্যালো। তা আমি চেষ্টা করব বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার জীবনী ধরে একটি গান করার জন্য। তারপরে ওনার প্রশ্নের জবাব করব, ওনাকে আমি প্রশ্ন করব। প্রশ্নটা রাখছে কি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার অনেকগুলা নাম, বাবায় রাখছে, মায়ের রাখছে, ওস্তাদ দ্বারা রাখছে, কিন্তু ওনার প্রশ্ন হলো আমার আল্লাহ পাক নিজে একটা নাম রাখছে, ওই নাম আমি চেষ্টা করবো আগে এই গান। বড় পীর বড় পীর বড় পীর ও বড় পীর, আমার খাজা বাবা সে রুহের জগতে আউলিয়া। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী উনিও রুহের জগতে আউলিয়া। আমি এখন যেই গানটি করব, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী উনি পৃথিবীতে আসে নাই, মায়ের গর্ভে ছিলেন। মায়ের গর্ভে থেকে একটা অলৌকিক ঘটনা ঘটাইছে, সেই ভাব থেকে আমার একটি গান ওনার জীবনী ধরে। ও মায়ের গর্ভ হতে বাইর হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড় পীরে। মায়ের গর্ভ হইতে বাইর হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ও আমার বড় পীরে, আমার বড় পীরে, আমার বড় পীরে। আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা, আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা, বাড়িতে ছিল না একদিন ছিল একা মাতা, আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা, বাড়িতে ছিল না একদিন ছিল একা মাতা। পাইয়া খালি বাড়ি ও পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি ও পাইয়া খালি বাড়ি, এক ভিখারি সুযোগ বুঝিয়া বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইল যাইয়া। অতি কৌশলে ওই অতি কৌশলে দেখে বলে, ও গো মা জননী ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দেও এখনি। আছি অনাহারে, ওই আছি অনাহারে, 3 দিন ধরে বলি মা তোমার ধারে। বড় পীরে ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড় পীরে। ও মায়ের গর্ভ হইতে বাইর হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ও আমার বড় পীরে, ও আমার বড় পীরে, আমার
হাতের রূপ দেখিয়া, হাতের রূপ দেখিয়া, ওই হাতের রূপ দেখিয়া পাগল হইয়া গেল সেই ভিখারি। থাপা দিয়া মায়ের হাতে ধরলো শক্ত করি, ধরে কি করিল ও ধরে কি করিল, বাইরে নিল ইজ্জত মারিবারে। মা জননীর হাতে দইরা টানাটানি করে, মায়ে মনে মনে, ও মায়ে মনে মনে কয় তখন ও সাইরা বানা, ইজ্জত আমার রক্ষা করো, করি এই প্রার্থনা। তুমি আল্লাহর ওলি, ও তুমি আল্লাহর ওলি, চরণ তুলি দাও বড় পীর আমারে, বড় পীরে ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, এই আমার বড় পীরে। ও মায়ের গর্ব হইতে পারি হইয়া মায়ের রক্ষা করে মারা। ও আমার বড় পীরে, আমার বড় পীরে, আমার বড় পীরে। আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া, আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া। মা জননীর গর্বে ছিল বড় পীর আউলিয়া, আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া। মা জননীর গর্বে ছিল বড় পীর আউলিয়া। আল্লাহর ইশারাতে, আল্লাহর ইশারাতে, আল্লাহর ইশারাতে, ওই আল্লাহর ইশারাতে পলকেতে বাহিরে আসিল। বাহিরে আসিয়া একটা বাঘের রূপ ধরিল, বাঘের রূপ ধরিয়া, ও বাঘের রূপ ধরিয়া থাপা দিয়া ধরলো বন্ডের গারে। গারে ধরা ইচ্ছা মতে কয়েক আছার মারে, বন্ডে আছার খাইয়া, ও বন্ডে আছার খাইয়া যায় মরিয়া, দেহ রইল পরি। বড় পীরে চলে গেল ইজ্জত রক্ষা করি, মায়ের গর্বেতে, ও মায়ের গর্বেতে পলকেতে গেল মায়ে না বুঝে। মা জননী বাক্তারে চতুর্দিকে খুঁজে খুঁজে আর পাইল না, ও খুঁজে আর পাইল না, কয় তখন ও গো জগৎ স্বামী, বাদ পাটাইয়া ইজ্জত আমার রক্ষা করলা তুমি। বলে আকাশ দেওয়ান, ও বলে আকাশ দেওয়ান রচিয়া গান বড় পীর আউলিয়া, আমারে রাখিও তুমি দেখিয়া শুনিয়া। তুমি আল্লাহর ওলি, ও তুমি আল্লাহর ওলি, চরণ তুলি দাও বড় পীর আমারে, বড় পীরে ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড় পীরে। ও মায়ের গর্ব হইতে পারি হইয়া মায়ের রক্ষা করে বড় পীরে, ও আমার বড় পীরে, ও আমার বড় পীরে, আমার বড় পীরে। ধৈর্য ধরে নীরব থাকেন, পায় ধরে জানায়, যেইভাবে তে পালা দিছে স্টেজেতে ভাই। বড় আর বড় পীরার খাজা বাবার লাইগা গেছে পাল্লা, আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ। আপনারা যদি বাবা থাকেন একটু চুপ, চুপ থাকলে আমরা দুইজন গাইতে পারবো খুব। আর যদি ওরে বাবা করেন গন্ডগোল, তাহলে থেমে যাবে বাউলা গান। আমি এই রাখ ধরো একটা দোয়া ধরছে কিরে, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়া, ফুলের মালা গলায় দিয়া, হ্যাঁ ফুলের মালা গলায় দিয়া দয়ালের বাড়ি যাই। এই তো আমরা শুনছিল মামার বাড়ি যাই। কি সুন্দর বানাইলেছে, নিজে একটা গান বানান। মামার বাড়িটার মধ্যে বাবার বাড়ি লাগাইছেন করে, মামা যে জায়গায় বাবা সেই জায়গায়। আসলে আমারটা মনে না, আমি একটা নতুন গান বানাইছি। আরে ধৈর্য ধরে নীরব থাকেন, আরে বন্ধুগণ যেইভাবে তো পাল্লা দিছে স্টেজে এখন, বড় পীর আর খাজা বাবা গান হবে এখন বন্ধু। আপনারা আছেন যারা জ্ঞানিকের নন্দন, সকলের কাছে আমার সালাম নিবেদন। ধৈর্য ধরে নীরব থাকেন যত বন্ধুগণ, বন্ধু
ধরেন নীরব থাকেন পায়ে ধরে জানাই খারাপ লাগে বাবা খারাপ লাগে আলহামদুলিল্লাহ কোয়েন কোয়েন খারাপ লাগলে বলবেন যদি বলেন যা ভাই নয় হচ্ছে কেন কোনটাও ভাই দেখে যদি বলেন যে না বাবা খারাপ লাগতেছে তাইলে আমরা একদম বন্ধ করে দেবো কেননা হ্যাঁ। কর্তা ইচ্ছা কীর্তন যদি আপনারা চলে যান তা আমরা গান শোনাবো কারে তাই না আপনারা যদি বলেন যে বাবা আপনারা কথা বলেন তাহলে কথা বলবো যদি বলেন যে না বাবা কথা বলা ছোট বাজায় না একদম ছোট যদি বলেন যে না কথা বলা লাগবে না তাহলে গানই চলবে হ্যাঁ গান তো অবশ্যই করব আমাদের কর্তা পক্ষ থেকে বলা হয়েছে ছোট করে কথা বলার জন্য অবশ্যই ছোট করে কথা বলবো আমি একটা জীবনী ধরে গান করলাম মায়ের গর্ভ হইতে বাইর হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে আমার বড় পীরের পিতা আবু সালেহ মুসা জঙ্গি একদম শর্ট করে কথাটা বলবো উনি বাড়িতে ছিলেন না ওনার মা বড় পীরের মা যিনি উনি বাড়িতে ছিলেন এক ভিক্ষুক ভণ্ড লোক আসলেন আয়েশা বললেন বাড়ি থেকে কেউ আসেন আমি 3 দিন ধরে অনাহার আমাকে কিছু খাইতে দেন তখন বড় পীরের মা চিন্তা করলেন ভিক্ষুক বাড়িতে আসলেন বাড়িতে তো আমার স্বামী নাই যদি আমি তাকে খাবার না দেই তাহলে কাল হাসরের মাঠে আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব এই কথা চিন্তা ভাবনা করে তখন আমার মা জন্যে কি করলেন কিছু খাবার আড়ালে থেকে কিছু খাবার ওই ভিক্ষুককে দিলেন দেওয়ার পর ভিক্ষুক খাবার না দেখা আমার মা জনের হাত দেখে হাত এত সুন্দর তারে দেখতে না জানি কেমন সুন্দর সবাই বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কারণ তার যে কাম রিপু ওই রিপু জাগ্রত হয়ে গেল তখন কি করলেন থাপা দিয়া ভণ্ড লোক ধরলেন ধরে টানাটানি করতেছে বাইরে নেওয়ার জন্য তখন মা জননী বললেন ও মাওলা আমি আপনারে জানাই আমার যিনি স্বামী উনি বাড়িতে নাই প্রভু আপনি আমার ইজ্জত রক্ষা করেন আপনারে দেই কইয়া বড় পীরে ছিলেন মাদুনির গর্ভে শোনেন তাই বসি আমার আল্লাহ বলে কি বলে ও আমার বন্ধু তুমি এখনো মায়ের গর্ভে তুমি বের হইয়া ওই ভণ্ড লোককে তুমি মারো তুমি মার ইজ্জত তুমি রক্ষা করো তখন আমার আল্লাহ পাকের ইশারায় বড় পীর আব্দুল কাদের জিলানী নাসিকা দ্বারা বের হয়ে তখন ওই বাঘের একটা রূপ দইরা ওই ভণ্ড লোককে মেরে ফেললেন আবার নাসিকা দ্বারা চলে গেলেন মাতৃ জঠরে তখন মা জননী বাক্কারে চতুর্দিকে খুঁজে আর পায় না তখন বলে প্রভু আপনি ইজ্জত আমার রক্ষা করলেন এজন্য প্রার্থনা করলেন আমার কাছে প্রশ্ন করে প্রশ্ন বলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই রে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে আবু সালেহ মুসা জঙ্গি ওনার পিতা হয় উনি একজন ওলি ছিল শোনেন তার বিষয় আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা যিনি আবু সালেহ মুসা জঙ্গি উনি একজন পীর ওনাকে স্বপ্ন যোগে আল্লাহ পাক বললেন শোনো তোমার ওরসে আমি আমার এক বন্ধু পাঠাইছি তোমার কাছে সে অলিকুলের শিরোমণি হবে নবীর পরে নবী থাকলে আমি তাকে নবী হিসাবে পাঠাইতাম নবীর পরে আমার শেষ নবীর পরে নবী নাই ওনাকে আমার সবচেয়ে কাছের বন্ধু হিসাবে আমি তাকে বেলায়েত দান করে পাঠাবো উনি হলো আমার এক নাম মাহবুবে সুবানি তুমি আমার বন্ধুর নামটা রাখবা মাহবুবে সুবানি এই তো তাহার কথা ছিল হইয়া গেল শেষ আমি একটা প্রশ্ন করব এই স্টেজে বিশেষ কি প্রশ্ন মায়ের গর্ভে থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী
ঘটনা দেখাইছে, কিন্তু আমার খাজা বাবা মায়ের গর্ভে থেকে একটা অলৌকিক ঘটনা দেখাইছে। হ্যাঁ আমি জানতে চাই কি এমন অলৌকিক ঘটনা দেখাইছিল। কেননা আমার খাজা বাবা রুহের জগৎ আউলিয়া, আল্লাহর বন্ধু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, উনিও রুহের জগৎ আউলিয়া, আমার আল্লাহ পাকের বন্ধু। উনি যেমন অলৌকিক ঘটনা দেখাইছে মায়ের গর্ভে থেকে, আমার খাজা বাবা একটা অলৌকিক ঘটনা দেখাইছে মায়ের গর্ভে থেকে। আমি জানতে চাই কি এমন অলৌকিক ঘটনা দেখাইছিল। হ্যাঁ মায়ের গর্ভ হইতে বাইর হইয়া মায়ের কথা করে বড় পীরে, ও আমার বড় পীরে, ও আমার বড় পীরে, আমার বড় পীরে। আরেকটা কথা কইছে, বাইন্দা রাখবো। বাইন্দা রাখো, বাইন্দা রাখো। ও একটা গান আছে না, দয়াল বাইন্দা রাখো, বাইন্দা রাখো, ছাইরা দিও না। হ্যাঁ, ওই আপনি গাইছিলেন, ওই আপনি গাই তাহলে উল্টা পাল্টা কথা কন। হ্যাঁ হ্যাঁ, এই একটা গান গাইছে, দয়াল বাইন্দা রাখো, বাইন্দা রাখো, ছাইরা দিও না। দয়াল যদি বাইন্দা রাখে, ইয়ার চেয়ে বড় পাওয়া আর কোনো কিছু নাই। কারণ আমি দয়ালের সান্নিধ্য পাইলাম। আপনি আমার বাইন্দা রাখবেন, কয় আমার বাড়ি এই পদ্মার ওই পারে, এখনো পদ্মার ওই পারে যাই নাই, বহুত পারা, বহুত সময়। বুঝতে বুঝতে। এই গাড়ি ভাড়া কয়টা লাগে রে ইয়ার সেতুতে? 2000 টাকা লাগলে গাড়ি ভাড়া হয়। প্রাইভেট না, প্রাইভেট না, নোয়া কয় টাকা? 1300 টাকা। 1300 টাকা দিয়া তারপরে পদ্মা পার হইতে হইব, বাঙ্গা টাঙ্গা পার হইতে হইব, যাইয়া তারপরে হ্যাঁ আমার বাড়ি থাইকা আমার বিলে আমার ওই কয় মেও। নাও, আরে ভাই এনসি কে আর স্টেজে কয় কি ঠিক হ্যাঁ শুরু করেগা শুরু। এমন কথা কইও না যেই কথা তুমি পেছন থাকবা। একটা আছে না